ছেলে, শুনছো? কে? আমি গো, আমি। তুমি তো মাছ খুঁজছিলে, আমায় নিয়ে যাবে নাকি? মা গো, বাপের জন্মে উড়ন্ত কাতলা মাছ দেখি নাই। আমি আমি দৈব্য মাছ, তোমার জন্য আমাকে পাঠানো হয়েছে। গুলটে মাছকে নিয়ে বাজারে এলো। কি, এত বড় একটা মাছ নিয়ে বাজারে আসলাম, কেউ ফিরেও দেখলো না। ও বাবু, ও বাবু, মাছ নেবেন? বলছি, খালি ঝুড়ি নিয়ে কি আমার সাথে মশকরা করছো নাকি? খালি ঝুড়ি? সবাই বলছে আমার ঝুড়িতে মাছ নেই, বুঝতে পারছি না। কি গো, এত বড় মাছ বিক্রি হলো না? না গো, মাছটাকে তো তুমি আমি দেখতে পারছি, কিন্তু একদিকে ভালোই হয়েছে, অনেক দিন হয়েছে আমরা মাছ ভাজা মাছের ঝোল খাইনি। গোলটে বাধা দেওয়ার আগেই তার বউ মাছ কাটতে বসলো। সবেমাত্র বটিতে মাছের পেটটা কাটছে, আর তখন একটা ডাইনি বের হলো। এ কি তুমি? আমি ডাইনি রে, ডাইনি। ডাইনি? ডাইনি? অনেক দিন আগে এক সাধুর অভিশাপে আমি মাছ হয়েছিলাম, আজ আমি মুক্ত। আমার জাদু বলে তুই আর তোর কিন্নি ছাড়া সবার চোখে অদৃশ্য হয়ে থাকতাম। আচ্ছা, এজন্যই আজ মাছটা বাজারে বিক্রি হলো না। কিন্তু আমরা এভাবে আর কতদিন দিনের পর দিন না খেয়ে থাকবো বলো তো? বেশ বেশ, আমি তোদের 3 দিন সময় দিলাম, এর মধ্যে যা ইচ্ছে চেয়ে নে। 3 দিনের দিন রাতে তোদেরকে আমার পেটের মধ্যে পুরে মাছ রূপে নিয়ে উড়তে উড়তে আমি আমার দেশে চলে যাব। এ কি সর্বনাশ হলো গো আমাদের! সে রাতটায় ভয়ে ওরা কেউ ঘুমাতে পারলো না। অবশেষে গুলটে অনেক ভেবে একটা ইচ্ছের কথা বলল। বল বল, তোর প্রথম ইচ্ছেটা বল। আমায় আমায় এমন একটা পুকুর দাও যেখানে কখনো মাছ শেষ হবে না। বেশ বেশ, আমি আমার জাদু বলে তোদেরকে তোদের বাড়ির পেছনে একটা মাছ ভর্তি পুকুর বানিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখিস আমি আবার কাল আসবো। গুলটে ওই জাদুর পুকুর থেকে মাছ ধরে বাজারে বিক্রি করতে আসলো। কিরে, আজ তো তোর বিক্রি আর বিক্রি, তো এত মাছ কোথায় পেলি ভাই গুলটে? চুপ চুপ, সে গোপন কথা। আমি এক ডাইনি পেয়েছি গো, সে আমার বাড়ির পেছনে পুকুর করে দিয়েছে গো, জাল ফেললেই অফুরন্ত মাছ। ব্যাপারটা দেখতে হচ্ছে তো তাহলে। মদন চুপি চুপি গোলটুর বাড়ির পেছনে ওই পুকুরের কাছে গেল আর বলল, আমাকেও এমন একটা পুকুর আদায় করতে হবে, কিন্তু পরের দিন সকালে গুলটে ডাইনিকে আবার ডাকলো। বল, কি চাস? আজ আমাকে এমন একটা জাল দাও যা কখনো ছিঁড়বে না। নিমিষে গুলটেকে ডাইনি একটা জাল দিয়ে গেল। এই, আমরা যখন এখানে থাকবোই না, তাহলে জাল দিয়ে কি হবে? আর হ্যাঁ, দেখোই না শেষ পর্যন্ত কি হয়। কিরে গোলটে, নতুন জাল মনে হচ্ছে? হ্যাঁ গো, আমার ওই পোষা ডাইনি ও দিয়েছে। বাবা, তোর এলেম আছে বটে, তা কিভাবে সেই ডাইনিকে বশ করলি রে? সে কঠিন মন্ত্র গো। হ্যাঁ গো, দুটো বড় বড় বস্তা জোগাড় করতে হবে গো। বস্তা? হ্যাঁ গো,
আমি আর আমার বউ গায়ের লোকের চোখ এড়িয়ে দক্ষিণের নদীর পাশে দুটি বস্তায় লুকিয়ে থাকবো। ওই ডাইনি এসে আমাদের দিকে ফল ছুঁড়ে মারবে, আর আমরা তখন আমাদের নাম বলবো, আর ডাইনি আমাদের সোনার দেশে নিয়ে যাবে। কি বলিস ভাই, সোনার দেশ? হ্যাঁ গো, সোনার দেশ, সোনা। আমিও যদি এমন সোনার দেশে যেতে পারতাম। মদনের মতলবটা তো সুবিধার মনে হচ্ছে না। ও খুব লোভী। মদনের পেছনে আমাকে ছায়ার মতো থাকতে হবে। পরের দিন সকালে গুলটে আবার ডাইনিকে ডাকলো। বল, তোরা কি চাস? আজই তোদের শেষ দিন। হ্যাঁ গো, আর কি চাইবো? যদি স্বামী স্ত্রী সন্ধ্যাবেলায় একটু গল্প করার সময় পেতাম। সন্ধ্যাবেলায় আমি কিন্তু আর কোনো বাহানা শুনবো না। শেষ ইচ্ছে এখনই বল। আমায় এমন একটা শুল দিতে পারো ডাইনি বুড়ি, যেটা দিয়ে যাই সেলাই করি না কেন আর কখনো খোলা যাবে না? এ আবার কোনো ব্যাপার নাকি? এই নে, আজ রাতে তোরা প্রস্তুত থাকিস কিন্তু। বলো কি গো, একেবারে সোনা। বলছি কি গো গিন্নি, আজ সন্ধ্যাবেলা ওরা পৌঁছানোর আগে আমাদের পৌঁছে যেতে হবে। কি, কেমন লাগলো আমার বুদ্ধিটা? এ আমার কিন্তু খুব ভয় করছে গো। এখনই তো পারো ওই সুই দিয়ে মাছের পেটটা সেলাই করে দিতে। তা পারি, কিন্তু একদিনে দুই পাখি মারতে হবে, বুঝেছো? যাই যাই, আমি ওই নদীর পাড়ে বস্তা দুটো রেখে আসি। যা ভেবেছি তাই, ওই দুষ্টু মদন উপযুক্ত শাস্তি পাবে। সন্ধ্যাবেলায় ডাইনি মাছ থেকে আবার বের হলো। আমি এসে গেছি, নে চল আমার সাথে। এই, সাড়া দিচ্ছিস না যে? আমায় ধোকা দিয়ে পালিয়ে গেছিস? দাঁড়া, দেখাচ্ছি তোরা কোথায় যাবি। কই গো, বলি ডাইনি আসছে না কেন? হ্যাঁ, আসবে গো আসবে। ভালো কিছু পাবার আগে ধৈর্য ধরতে হবে না বুঝি? তখন গুলটে মদনের আর মদনের বউয়ের ওপর ঢিল মারলো। মদন আর মদনের বউ বুঝলো ডাইনি তাদের ওপর ফল ছুটছে। তখন মদন আর মদনের বউ জোরে জোরে বলতে লাগলো, আমি গুলটে। আমি গুলটের বউ, আমরা সোনার দেশে যাব গো। আমরা সোনার দেশে যাব গো। তবে রে, আমার থেকে লুকিয়ে এখন সোনার দেশে যাবার ইচ্ছে? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে ডাইনি মদন আর মদনের বউকে নিয়ে মাছের পেটে ঢুকে গেল। এই যে ডাইনি ওদের নিয়ে মাছের পেটে ঢুকে গেল। এবার সুইটা বের করি, এইবার তো আমার খেলা। এই বলে গুলটে মাছের পিঠটা সেলাই করে দিল। ডাইনি মাছের পেটের ভিতর বসে বলল, এই এই ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। সে কি, আমি বেরোতে পারছি না কেন? কি এমনটা করলি আমার সাথে? আমি হলাম আসল গুলটি গো ডাইনি। নদীর মাছ আবার নদীতে ফিরে যাও। এই বলে গুলটে মাছটিকে নদীতে ছুঁড়ে মারলো। এরপর বাকি জীবনটা গুলটে আর তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।